চলুন আজ জেনে নিই সত্যিকারের আত্মনির্ভরশীলতা কিভাবে গড়ে তোলা যায়। খুব সহজ কিন্তু গভীর একটা কথা। এটাকে রোজগার জীবনে কাজে লাগানো যায় কিভাবে? মানে মানসিক শান্তির চারপাশে একটা দেয়াল তোলা। লক্ষ্যটা হলো মানসিক স্বাধীনতা অর্জন। পার্থক্যটা দেখুন, একজন বাইরে থেকে স্বীকৃতি চায় আর অন্যজন নিজের ভেতরেই তা খুঁজে নেয়। তাহলে মন খারাপ হলে কি করা যেতে পারে? উত্তরটা কিন্তু বাইরে নেই, আছে নিজের ভেতরেই। এই নিজেকে সামলানোর কাজটা শুরু হয় খুব সাধারণ কিছু অভ্যাস দিয়ে। সৃজনশীল কোনো কাজও কিন্তু হতে পারে দারুণ এক সঙ্গী, এতে মন ভালো থাকে। আর এটাই হলো মানসিক পরিপক্কতা, কঠিন আবেগগুলোকে একা সামলানোর ক্ষমতা। এর উল্টোটা হল অপরিণত মানসিকতা, যেমন নিজের কষ্ট আর দুর্বলতা সবাইকে দেখানো। এর থেকে ভালো উপায় হলো চুপচাপ থাকা আর নিজের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। লক্ষ্যটা হলো এটাই, নিজেকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে গড়ে তোলা। এই সম্পর্কের মানে হল সাফল্যে নিজেকে বাহবা দেওয়া আর ব্যর্থতায় পাশে থাকা। তবে হ্যাঁ, অন্যের চোখে নিখুঁত হওয়ার চেষ্টাটা একটা বড় ভুল। চলুন দেখি এই ভেতরের শক্তিটা বাইরে কিভাবে প্রকাশ পায়। যেমন ধরুন, একা রেস্টুরেন্টে খাওয়া বা পার্কে সময় কাটানো, এগুলো একদমই স্বাভাবিক। ভেতরের শক্তির আরেকটা জরুরি দিক হল আর্থিক স্বাধীনতা। ছোট হলেও এটা খুব দরকারি। এগুলোই হলো সেই স্বাধীনতার ছোট ছোট আনন্দ, নিজের শখ পূরণ করার ক্ষমতা। মনে রাখবেন, সবার মন জয় করা কারও দায়িত্ব নয়, এটা সম্ভবও না। আর ঠিক এই কারণেই দরকার পড়লে না বলতে শিখতে হবে। এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে? যেমন বাবা মা বোঝে না বা বন্ধুদের সময় নেই। আসলে এই চিন্তাগুলো এক ধরনের মানসিক চাপ, যা আমরা নিজেরাই তৈরি করে ফেলি। তাই অন্যের বিরক্তির কারণ না হয়ে নিজের একটা নতুন ব্যক্তিত্ব গড়ে তুলুন। এমন ব্যক্তিত্ব যার উপস্থিতি সমীহ জাগায়, এটাই নির্ভরতা থেকে মর্যাদায় উত্তরণ। তাহলে আলোচনার শেষে প্রশ্ন এটাই, আজ থেকে কার বন্ধু হয়ে উঠবেন?